नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करछि जे बाड़ीते जदि छेड़ा नष्ट बा फेले देওয়ার मतन जिन्सेर पैंट थाके ताई दिये की तैरी करा जाय। आमी एकटा जिन्सेर पैंट नियेछि, एटा हच्छे रंग खेलेछिलो जेई पैंटटा परे, तार सेई पैंटटा कोनो काजे लागबे ना, भाबलाम आजके एई पैंटटा दियेई एकटा किछु तैरी करी आर सेटाई शेयर करछि। प्रथमे पैंटेर पाटा आमी केटे नियेछि, ओपाश থেকে কেটে নিলাম। এবার এই পাশেও মোটা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। জিন্সের প্যান্ট খুবই মোটা হয়, তাই জন্য এটা ভাবলাম জিন্সের প্যান্ট দিয়েই তৈরি করি, এটা জিন্সের প্যান্ট দিয়েই ভালো হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে এবং প্রত্যেকেরই অনেক উপকারে লাগবে। চাইলে তোমরাও করতে পারো, যারা হাতে সেলাই করতে পারো, মেশিন নেই তারা এটা হাতেও সেলাই করতে পারো, আর যারা মেশিন আছে মেশিনে সেলাই জানো তারা মেশিনেই সেলাই করবে। মেশিনে সেলাই করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর হাতে সেলাই করলে একটু সময় লাগবে। প্যান্টের পাটাকে আমি মাঝখান থেকে অর্ধেকটা কেটে নিয়ে দুমাথা ফেলে দিয়ে এবারে যে মধ্যের এক পাশের সেলাইটা আমি খুলে নিচ্ছি। এক পাশের সেলাইটা কিন্তু খোলা যায় আর এই পাশের সেলাইটা কিন্তু খোলা যায় না, সেই জন্য আমি এই পাশের সেলাইটাকে এইরকম ভাবে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। আর প্যান্টটা দেখতেই পাচ্ছ রং ঠং মাখা আছে, তবে আমি যে জিনিসটা তৈরি করব তাতে যদি একটু রং লাগা থাকে তাতে কোনো অসুবিধে হবে না। এবারে একটা টুকরো আমি পাট এইভাবে নিয়ে নিয়েছি, নিয়ে এর ওপরে আমি দেখো দাঁড়াচ্ছি। তোমরা দেখলে আশা করি বুঝতে পারছো যে আমি কি তৈরি করব। এবারে এই পায়ের মাপ করে আমি একটা মার্কার পেন দিয়ে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। ঠিক পায়ের মাপ করেই আমি এই দাগটা দিয়ে নেব। একদম ঘুরিয়ে চারপাশ দিয়ে একদম পায়ের সেম সেম মাপ করে এটাকে আমি দাগটা দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা দাগটা দিয়ে নিচ্ছি, দাগটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, তাই আমি এই দেখো এই পাটটার মধ্যে দাগটা আবার ওই মাপটা করে নিয়েই এখানে দাগ দিয়ে দিয়েছি। দিয়ে মানে ওই টেলারিং পেন্সিল দিয়ে দাগটা দিয়েছি, টেলারিং চক দিয়ে। এবারে আরেকটা পাট ওর ওপরে আমি উল্টে দিয়ে এইভাবে একটু ডলে দিলাম, দিলে এই পায়ের এই অংশটার মধ্যেও কিন্তু এই যে ছাপটা, এই খড়ির ছাপটা কিন্তু উঠেছে। এবার সেই ছাপটার ওপর দিয়ে আমি এইভাবে দাগটা বুলিয়ে দিচ্ছি। অবশ্যই আমি প্যান্টটা এক পাটের ওপরে আরেকটা পাট আমি উল্টে দিয়েছি, তার কারণ হচ্ছে আমাদের দুটো পায়ের মাথা কিন্তু দুরকম, সেই জন্য ওই পাটটা উল্টে দিলাম, একটা ডান পা একটা বাঁ পা হয়ে গেল। এবার এটাকে আমি মাপ মতন করে কেটে নেব। তবে অবশ্যই এইখানে যখন আমি এই দাগটা দিয়েছিলাম তখন আমি কিন্তু চারপাশে হাফ ইঞ্চি করে বেশি দাগটা দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু পায়ের যা মাপ হবে সেই মাপের থেকে চারপাশে হাফ ইঞ্চি করে বেশি রেখে কাটবে। যেহেতু আমরা সেলাই করব, সেলাই মার্জিনটা কিন্তু চারপাশ দিয়ে রাখবে, না হলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। এবারেতে দেখো এইভাবে আমি টুকরো দুটো কেটে নিয়েছি, হয়ে গেল এটা নিচের পাট। এবার আমি ওপরের পাটটা কাটবো। দেখো সে পাটা এরকমভাবে আমি মাপ নিয়ে নিচ্ছি, এই পর্যন্ত 4.5 ইঞ্চি, তা আমি হাফ ইঞ্চি মার্জিন রাখছি। একটা পাশ খালি মাথার দিকটা সেলাই হবে এদিকটা, তাই আমি হাফ ইঞ্চি মার্জিন রেখে 5 ইঞ্চি কাটবো। আর এইভাবে নিয়ে এইভাবে এই যে ধরছি এটা কিন্তু 5 ইঞ্চি, পুরো 5 ইঞ্চি হয়েছে, এটা আমি 7 ইঞ্চি কাটবো। নিচের দিকটা 2 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দুপাশে বেশি রাখবো। তাই জন্য আমি আরেকটা পাট টুকরো নিয়ে নিয়েছি। দেখো নিয়ে এইভাবে প্রথমেই পাটটা আমি সমান করে একটা দাগ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার যে আমার পায়ের যে টুকরোটা আগে কেটে নিয়েছিলাম মাপ করে, সেই টুকরোটা এখানে বসিয়ে প্রথমে আমি 4.5 ইঞ্চি হাফ ইঞ্চি বেশি দিয়ে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। এই যে এইভাবে এবার যে আমি ওপরের যে পাটটা কাটবো, মানে চওড়াটা, লম্বাটা 5 ইঞ্চি দিলাম, চওড়াটা কিন্তু আমার হয়েছিল 5 ইঞ্চি, কিন্তু চওড়াটা আমি এপাশে 1 ইঞ্চি বেশি এপাশে 1 ইঞ্চি বেশি, মানে 7 ইঞ্চি, দুপাশে 1 ইঞ্চি করে বেশি দিয়ে আমি কিন্তু দাগটা দিয়েছি। মানে কাপড়টাও আমি দুপাশে 1 ইঞ্চি করে বেশি নেব। এবার তার ওপর দিয়ে আমি এই চক দিয়ে এইভাবে দেখো রাউন্ড শেপ করে আমি কিন্তু দাগটা দিয়ে নিচ্ছি।
আশা করছি এতটুকু ঠিকঠাক মতন বুঝতে পেরেছো। এবারে আমি কাঁচি দিয়ে এটাকে সমান করে কেটে নেব, যেখান দিয়ে দাগ দিয়েছি সেই মাপ করেই আমি কিন্তু কেটে নেব। খুবই সহজ বন্ধুরা, একবার দেখলেই করতে পারবে। আর বেকার এটা রং লেগে গেছে, কোনো কাজে লাগবে না, এটা কোনো জিনিসই তৈরি করা যাবে না, মানে রংটা দেখা যাবে, রংটা উঠছে না। আমি 2-3 বার কেচে দেখেছি, তাই জন্য ভাবলাম এটাই তৈরি করি। এই দেখো জুতোর নিচের পাট আর এই যে ওপরের পাট, এবার সেলাই করে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে কি এই প্রত্যেকটা পাটেরই কিন্তু 2টো করে অংশ আমার লাগবে। আমি এই দেখো বা পায়ের 2টো অংশ কেটে নিয়েছি, আবার এই যে ডান দিকেরও 2টো অংশই একই মাপে কেটে নিয়েছি। আর এই যে জুতোর ওপরের যে পাটটা, সেই পাটটাও আমি কিন্তু 2টো করে কেটে নিয়েছি। এই যে এবারে লাগবে এর ভিতরে অস্ত্র। এই অস্ত্র হিসেবে তোমরা যা খুশি ব্যবহার করতে পারো। যদি পুরনো টাওয়াল থাকে তা দিতে পারো, পুরনো যে রুমালগুলো হয় আমাদের, মানে টাওয়াল টাইপের রুমাল, সেটা দিতে পারো, বা ফর্ম যদি থাকে তাও দিতে পারো। এবারে দেখো যেহেতু আমাদের পায়ের এই ওপরের দিকটা একটু রাউন্ড শেপ আছে, সেই রাউন্ড শেপটা করার জন্য আমি এরকমভাবে একটু রাউন্ড করে দাগ দিয়ে নিলাম, দিয়ে তারপরে এই অংশটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, যাতে আমাদের পায়ের এই অংশটা, যেখানে আমি 5 ইঞ্চিটা মাপলাম চওড়াভাবে, সেখানটা কিন্তু আমাদের পায়ের ওপরটা একটু রাউন্ড শেপ, এই জন্য আমি এটাকে এরকমভাবে রাউন্ড করে নিলাম। এবার এটার ওপরে এটাকে বসিয়ে ওটাকেও একই মাপে আমি রাউন্ড শেপ করে কেটে নেব। এবার চলে এসেছি সেলাই করতে। দেখো এই যে আমি বলেছিলাম ভেতরে একটা অস্ত্রর মতন নেব, আমি এটা নিয়েছি। কদিন আগে বালিশ তৈরি করেছিলাম, তা বালিশের যে পুরনো খোলগুলো ছিল সেগুলো কিন্তু বাতিল হয়ে গেছিল, সেগুলোকে আমি ভালো করে গরম জলে কেচে রেখেছিলাম। আজ সেখান থেকেই আমি কেটে এর কাজে ব্যবহার করছি। ভেতরে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এই ওপর দিয়ে এর 4-5টা কিন্তু আমি এইভাবে পুরো রাউন্ড শেপ, যেরকম শেপ আছে সেরকমভাবে সেলাই দিয়ে নেব। যদি মেশিন থাকে তাহলে মেশিনেই সেলাই দেবে, আর যদি মেশিন না থাকে তাহলে কিন্তু এটা হাতেও সেলাই করা যায়। তবে মেশিনে সেলাই করলে সময়টা কম লাগবে, আর সেলাইটা খুব ভালোভাবে পুক্ত হয়। এই আমরা এখন শীত পড়ে গেছে, অনেকেরই মার্বেলের ঘর, পাটেক্সের ঘর, মেজে যার যেরকম আছে, মেজেতে কিন্তু পা দেয়া যায় না, ভীষণই মেজেটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। সেই মেঝেতে শীতকালে পা দেয়া যায় না। সবাই তো আর কার্পেট পেতে রাখে না বন্ধুরা, আমার ঘরেই কার্পেট ফার্পেট কিছু পাতা নেই, প্লেন মেঝে আমার ঘরে আছে। এবার সেই মেঝেতে একদম পা দেয়া যায় না, সেই জুতো আনার জন্য বারবার বলতে হয়, পায়ের মাপ নেই, এই পাচ্ছি না, নানান রকম অজুহাত বাড়ির লোক বলে, ভুলে যায় রাস্তায় বেরিয়ে এসে, বা নানান রকম অজুহাত দেয়। তাই ভাবলাম যে এত লোককে না বলে, না তেল দিয়ে, নিজেই একটু খানি এই ফেলে দেয়া জিনিস দিয়ে একটা ঘরে পরা জুতো বানিয়ে নিই। তাই দেখো পায়ের মাপ করে কেটে ঠেটে সেই জুতোটাকে বানাচ্ছি। এতে কি হলো, আমাদের ঘরে একটা জুতোও হয়ে গেল, আর কিছু পয়সাও আমাদের সাশ্রয় হলো। বাইরে থেকে কিনতে গেলেও তো পয়সা লাগে, সে পয়সাটাও বেঁচে গেল। আর সবচেয়ে বড় প্রবলেম, ঘরের মানুষকে যে তেল দিতে হয়, ছেলে বলো স্বামী বলো, যে আমার এটা নেই একটু এনে দিতে হবে বা কিছু, সেইটা তাদের 10 দিন বললেও তাদের কান পর্যন্ত পৌঁছায় না। এই দেখো লম্বা লম্বা করে আমি পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আবার এরকমভাবে চওড়া চওড়া করেও সেলাই দিয়ে নেব, যাতে কোনো রকম না অসুবিধা হয়। আর এটা একটু শক্তও হয়ে যাবে আর ভীষণ পুক্ত হবে, সেটাও তোমরা এই একই রকমভাবে এই দেখো সেলাই করে নিতে পারো। আমি এরকমভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি, মানে একবার লম্বাভাবে আর একবার চওড়াভাবে, মানে পুরো একটা খোপ খোপ। এবার যে চারপাশে যে বাড়তি যে অংশগুলো অস্ত্র দিয়েছি সেগুলো বেরিয়ে আছে ছাটের মতন, সেগুলোকে আমি পুরো এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব। এই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর একটা চৌকো চৌকো দাগও হয়ে গেছে সেলাইতে, আর এটা কিন্তু বেশ শক্ত পুক্তও হয়ে গেছে। দেখেই বুঝতে পারতো জুতোর যে নিচের শোলটা খুলে গেলে যেরম লাগে পুরো সেরম দেখতে লাগছে। এবারে ওপরের পাটটা দেখো একই রকমভাবে ভেতরে একটা অস্ত্রর মতন কাপড় দিয়ে আমি এটাকেও সেলাই করে নিচ্ছি। প্রথমেই 4-5টা খুব ভালো করে
এই যে রাউন্ড শেপ আছে, যেমন যেখানটা রাউন্ড শেপটা যদি অসুবিধা হয় বন্ধুরা মেশিনে সেলাই করলে তুলতে, যারা পাকা হাত, যারা খুব ভালো সেলাই জানো তারা তো জানোই, কিন্তু যারা নতুন বা খুব ভালো জানো না তাদের জন্য বলে দিচ্ছি, তখন এই চাপটা তুলে তুলে চাপটাকে একটু উঁচু করে করে এই কাপড়টাকে ঘোরালেই কিন্তু কাপড়টা ঠিক রাউন্ড শেপে সেলাইটা তোমরা করতে পারবে, যদি একভাবে টানা না করতে পারো। আমি দেখো কতবার এই চাপটাকে তুলে তুলে রাউন্ড শেপটা দিয়ে নিলাম, তাহলে কিন্তু কাপড়টাও ঘোচাবে না আর খুব সুন্দরভাবে একইভাবে সেলাইটাও হয়ে যাবে। দেখো এইভাবে আমি 4-5টা সেলাই দিয়ে নিচ্ছি। এবারে এটাকেও ওই নিচের শোলটার যেরকমভাবে সেলাই করেছি, প্রথমে লম্বা তারপরে এরকমভাবে চওড়া করে করে আমি সেলাই দিয়ে নেবো। আর এর মাপটাও আমি বলে দিচ্ছি, এই দেখো দাগটা আমি কেটেই নিয়েছি, ওটাই আমি দাগ কেটেছিলাম না, এটা 1 ইঞ্চি করে, লম্বাটাও 1 ইঞ্চি ফাঁকা ফাঁকা দিয়েছি, চওড়াটাও 1 ইঞ্চি ফাঁকা ফাঁকা দিয়েছি, দিয়ে এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি। এই দেখো সেলাইটা কেমন হয়েছে, এই দেখো কত সুন্দরভাবে সেলাইটা কিন্তু হয়ে গেছে। এবার ওরও 4-5টা আমি ছেটে নিয়েছি, তারপরে এবার আমি সেলাই করব। তারপরে এখানে আমি একটা, এই সেলাইটা করার আগে এখানে আমি একটা রাউন্ড শেপে একটুখানি কাপড় কেটে নিচ্ছি। এটা সিনথেটিক কাপড় দেখলেই বুঝতে পারছো। এই যে পায়ের যে ওপরের পাটটা এখানে রাউন্ড শেপটা রয়েছে, এই রাউন্ড শেপটা আমি এইভাবে একটা পট্টি দেব বলে আমি এরমভাবে রাউন্ড শেপে একটা কাপড় কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি আগে পেছন দিক দিয়ে মানে উল্টো দিক দিয়ে সেলাইটা করে নেব, যেই দিকটা উল্টো ভেতরের দিকে থাকবে সেই দিকটা দিয়ে আমি কাপড়টা উল্টো পিঠে বসিয়ে দিচ্ছি। আমি আশা করছি আমি যেভাবে বলছি তোমরা বুঝতে পারছো। এবারে এইটা একটা পাশ সেলাই হয়ে গেলে এইভাবে ঘুরিয়ে এনে সামনের দিকে এইভাবে মুড়ে সেলাইটা দিয়ে দেব। সামনের দিকে মুড়ে সবসময় সেলাইটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে পট্টিটা কিন্তু বেশ বিটের মতন লাগবে, দেখতেও ভালো লাগবে। এইভাবে দিয়ে সামনের দিকে ঘুরিয়ে আমি এইভাবে আবার এই পট্টিটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। আর এই পট্টিটা বসানোর কারণ হচ্ছে, যখন আমি জুতোর নিচের শোলটার সাথে এটাকে সেলাই করে দেব তখন কিন্তু এই সামনের পট্টিটা আর বসানো যাবে না, সেই জন্য এই সামনের পট্টিটাকে কিন্তু আগে সেলাই করে নিতে হবে। খুব ভালোভাবেই দেখো পটিটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। এই দেখো এবারে এটাকে আমি জুতোর ওপরে বসিয়ে দেবো। এই যে জুতোর যে শোলটা আমি আগে সেলাই করে রেখেছি তার ওপরে এইভাবে বসিয়ে দেবো। অবশ্যই এটা কোনো উল্টোভাবে সেলাই করব না, এটা আমি সোজাসুজি জুতো যেরকম আছে সেরকমভাবে ওই শোলটার ওপরে এইভাবে ধরে নিয়ে ঠিক এরকম হবে দেখতে। এইখানটা রাউন্ড শেপটা, এই যে রাউন্ড শেপটা বুঝতেই পারছো, এইভাবে এবার তার চারপাশ দিয়ে এটাকে আমি সেলাই করে এইভাবে এটাকে বসিয়ে দেব। তাহলে চলো সেলাইটাও করে নিই। দেখো আমি এই যে মাপ মতন প্রথমে ধরে নিলাম, যে কতটা ওই মাপটা যাচ্ছে সেই অনুপাতে এই যে বসিয়ে দিয়েছি। আমি প্রথমেই বলেছি যেখানটা রাউন্ড শেপ আছে সেখানটা চাপটা উঁচু করে করে তোমরা একটু বসিয়ে নেবে, তাহলেই দেখবে রাউন্ড শেপটা দিতে কিন্তু কোনো অসুবিধা হবে না। যেখানটায় রাউন্ড আসবে, রাউন্ড আসার সময় চাপটাকে একটু উঁচু করবে, তাহলেই দেখবে কাপড়টাকে ঘোরালে ঘোরাতে পারছো, ঘুরিয়ে অবশ্যই রাউন্ড শেপটা এইভাবে দিয়ে দেওয়া যাবে। এই দেখো আমার পুরো রাউন্ড শেপ দিয়ে এই যে জুতোটা কিন্তু সেলাই হয়ে গেছে, এখন তোমরা দেখতেই পাচ্ছ। এইবারে জুতোটা যেহেতু আমি সোজাসুজি সেলাই করেছি, দেখতে ভালো লাগছে না, খারাপ লাগছে, সেই জন্য আমি জুতোটার চারপাশে একটা এরকমভাবে পট্টি লাগিয়ে দেবো। পট্টিটা কিভাবে লাগিয়ে দেবো দেখো, তাও দেখিয়ে দিচ্ছি। আমি পট্টির এই কাপড়টা ওরেপ কাপড় কেটেছি, মানে টানলে বাড়বে এরকম তেরছা করে কাপড়টা কেটেছি। পট্টির কাপড় অবশ্যই তেরছা করে এরকম রাউন্ড শেপের কাপড় কাটতে হবে। কেটে সরু মতন করে কেটে নিয়েছি, টুকরো টুকরো কাপড় নিয়েছি। আমার কাছে এক পরলের কাপড় ছিল না, মানে টানা অনেক বড় কাপড় ছিল না, আমি টুকরো টুকরো কাপড় জুড়ে জুড়ে এই জুতোটার মাপে একটা করে নিয়েছি। তারপরে জুতোটাকে উল্টে দিয়ে তারপরে আমি কিন্তু পট্টিটা দেখো এইভাবে লাগাচ্ছি। এবার পট্টিটা এই পাশটা ওই রকমই চাপ তুলে যেখানটা অসুবিধা হবে রাউন্ড শেপের জায়গায় আমি এইভাবে সেলাই করে নিয়েছি। দেখো এবারে আমি এই পট্টিটাকে ঘুরিয়ে দেব সামনের দিকে।
সামনের দিকে এই যে হাতে করে এইভাবে আমি পটিটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে এইবারে আমি এই পটিটাকে মুখটা মুড়ে মুড়ে সেলাইটা দিয়ে নেব। খুব সুন্দরভাবে পট্টিটা সেলাই হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার আজকের এই ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে পরা যে জুতোটা আমি তৈরি করেছি, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এই দেখো পটিটা আমি মুখটা মুড়িয়ে মুড়িয়ে 4-5টা সেলাই করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য কিন্তু এরকমভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে পরা জুতো আমরা তৈরি করে নিতে পারি। এবারে দেখো জুতো দুটোই আমি একসাথে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর আমি এটাকে পরেও দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।